আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সবুজ লাইট জ্বলছে, মানে আপনি এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আপনার প্রতীক চিহ্ন যে প্রার্থীকে ভোট দেবেন সেই প্রার্থীর নাম এবং সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। যখনই এখানে টিপবেন লাল লাইট কিন্তু জ্বলবে। এরপরে আপনি দেখতে পাবেন এখানে যে ভিভিপ্যাট রয়েছে সেই সিম্বল সহ প্রার্থীর নাম ছবি সমস্তটাই কিন্তু এখানে দেখাবে, পড়ে যাবে, আপনার ভোটটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানেই প্রশ্ন উঠছে এক একজনের এক এক রকম, কেননা এই ভোট দিতে গেলে আপনাকে কি কি কাগজ লাগবে, কিভাবে দিতে হবে, কিভাবে এন্ট্রি করবেন, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। কেননা ইতিমধ্যে দু ধাপে কিন্তু চেকিং করা হবে, তারপরে কিন্তু আপনাদের হবে। এছাড়াও ভোটার যে স্লিপ রয়েছে সেই স্লিপ নিয়ে যেতে হবে, পাশাপাশি কোন ডকুমেন্টস লাগবে বিস্তারিত আজকের যে গাইডলাইন্স রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে স্পষ্ট জানাচ্ছি। তাই প্রতিটি ভিডিও আপনাদের জন্য উপকারে আসে, আজকের এই ভিডিওটা উপকারে আসবে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো চলুন এক এক করে শুরু করছি। নতুন ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী বুথের 100 মিটারের বাইরে আপনাকে বিএলওর যে নিয়ম কানুন রয়েছে, বিএলওর আইডি চেক করার পদ্ধতি সেটা করতে হবে। এরপর কেন্দ্রীয় বাহিনীকে আপনার আইডি দেখাতে হবে, তারা চেক করবে। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ চেক। এটি হয়ে গেলে বুথ কেন্দ্রে যখনই আপনি প্রবেশ করবেন, পোলিং অফিসার থাকবেন, তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন অফিসাররা থাকবেন, প্রিসাইডিং অফিসার, তারা আপনার প্রথমত ভোটার লিস্ট বা সেই স্লিপটি দেখতে পারে। তারপরে আপনার দেখলো কত নাম্বার সিরিয়াল রয়েছে, সেই সিরিয়ালে দেখে সিরিয়াল নাম্বার মার্কিং করে নিল, তারপর আপনার হাতে মার্ক করে দিল। এরপর প্রিসাইডিং অফিসার সমস্ত বিষয়গুলি দেখছেন। সমস্ত কিছু দেখা হয়ে গেলে আপনাকে বলবে যে আপনি ভোট দিতে যান, তারপরেই ভোট ইস্যু করিয়ে দেওয়া হবে। তারপর যে ভোট ব্যালট বক্স যে রয়েছে সেখানে আপনি যাবেন, দেখবেন যে গ্রিন লাইট জ্বলছে, মানে আপনি এখন ভোট দিতে পারবেন। আপনার প্রতীক চিহ্ন দেখে, প্রার্থীর নাম দেখে আপনি সেই সিম্বলে আপনি ভোটটা একদম টিপবেন যখন, তারপর লাল যে বাতি সেটি জ্বলে উঠবে এবং একটি চিৎকার উঠবে। তারপর সেটি হয়ে গেলে দেখবেন যে ভিভিপ্যাট রয়েছে সেখানে কিন্তু আপনার প্রার্থীর নাম ছবি সহ, সেখানে প্রতীক চিহ্ন সহ সেখানে কিন্তু একটি স্লিপ আসবে। সেই স্লিপটি কয়েক সেকেন্ড মতো এখানে থাকবে, আপনি দেখতে পাবেন। সেই স্লিপটি যখনই পড়ে যাবে নিচে, তারপরেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ভোটটি ইতিমধ্যে সংগ্রহ হয়েছে। তারপরে আপনি ভোট কেন্দ্র থেকে এক্সিট যে দরজা রয়েছে সেই দিক থেকে আপনি বেরিয়ে যাবেন। তো এটি হচ্ছে সবথেকে সহজ পদ্ধতিতে ভোট কিভাবে দিবেন, কি কি প্রসেস রয়েছে আপনাদেরকে বললাম। তবে একটি বিষয় আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে। সেটি হচ্ছে ভোটার স্লিপটি আপনি নিয়ে যাবেন। এরপরে পাশাপাশি আপনাদের যে ভোটার কার্ড রয়েছে বা আধার কার্ড, মোট কথা একটি আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন। তার সঙ্গে জব কার্ড রয়েছে, আরও বিভিন্ন যে আপনাদের নথিগুলো রয়েছে সেটি কিন্তু স্লিপের পিছনেই লেখা রয়েছে। সেখানে দেখে আপনি বুঝে নেবেন যে আপনাকে কি কি নিয়ে যেতে হবে। এই সমস্ত কয়েকটি ডকুমেন্টসের যে কোনো একটি নিয়ে গেলেই আপনি কিন্তু ভোট দিতে পারবেন এবং আপনার ভোটটি কিন্তু কেউ রুখতে পারবে না। এভাবে যদি আপনি ভোট দেন সেক্ষেত্রে আপনার একটি ভোটও কিন্তু কোনো গণ্ডগোল হবে না বা অন্যত্রেও যাবে না। আর আপনাদেরকে একটাই কথা বলবো, ভোট দেওয়ার আগে আপনি একদম নিস্তব্ধভাবে দেখে নেবেন যে আপনার প্রতীক চিহ্ন কোন জায়গায় রয়েছে এবং আপনি যে ভোটটি দিচ্ছেন সেই ভোটটি কোন জায়গায় পড়তেছে, একদম সিরিয়াল নাম্বার, প্রতীক চিহ্ন, নাম সহ সমস্ত কিছুই মিলিয়ে নেবেন। তাহলে কিন্তু কোনো রকমের আর কোনো অসুবিধা হবে না। তো এটাই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার। বন্ধুদেরকে অতিমাত্রায় শেয়ার করে দিন। যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার প্রথম থেকে প্লে করে দেখতে পারেন।